টাঙ্গাইলের ১২টি উপজেলায় পলিনেট হাউজে বিভিন্ন সবজির চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে টমেটোর আবাদ। জেলার সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউজে টমেটোর চাষ করে এলাকায় নজর কেড়েছেন। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই সবজি চাষে আগ্রহী হচ্ছেন, কারণ এই পদ্ধতিতে পোকামাকড়ের আক্রমণ প্রায় নেই বললেই চলে, আর আবহাওয়াও সহজেই নিয়ন্ত্রণ করা যায়। চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় ৬৮০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে, যার ফলন এসেছে ১১,৩৭৫ মেট্রিক টন। যদিও এবার বাজারে টমেটোর দাম তুলনামূলক কম ছিল, তবুও সঠিক পরিকল্পনায় আবাদ করায় অনেক কৃষকই লাভের মুখ দেখেছেন। সরকারি সহযোগিতায় রুমা আক্তার এবার পলিনেট হাউজে টমেটোর চাষ শুরু করেন। তার উৎপাদিত টমেটোগুলো লাল টকটকে, দাগবিহীন ও পোকামাকড় মুক্ত, দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। মাত্র ২০,০০০ টাকা খরচ করে তিনি এই টমেটো বিক্রি করেছেন ১,৩০,০০০ টাকায়। এটি হচ্ছে একটি পলিনেট হাউস। এটি আমাদের সরকার থেকে দেওয়া হয়েছে। এখানে আমরা টমেটো আবাদ করেছি। এই টমেটোতে আমাদের ১৫ থেকে ২০,০০০ টাকার মতো খরচ হয়েছে এবং এখান থেকে আমরা ১,০০,০০০+ টাকা বিক্রি করতে পেরেছি। পরিকল্পিতভাবে যদি কেউ এই টমেটো আবাদ করে পলিনেট হাউসের মাধ্যমে, তাহলে তারা অবশ্যই লাভবান হবে, আমরা আশা করি। রুমা আক্তারের এমন সফলতা দেখে এলাকার আরো অনেক নারী সবজি চাষে আগ্রহী হচ্ছেন। তারা বিশ্বাস করছেন এভাবেই নিজেদের ভাগ্য বদলে ফেলতে পারবেন তারা। পলি হাউসের ভিতরে টমেটোর আবাদটা খুব ভালো হয়, পোকামাকড় কম হয়। আমরা আগামীতে আরো বেশি করে আবাদ করব। টমেটোর আবাদটা অনেক ভালো হয়েছে। টমেটোর আবাদটা আমরা আগামীতে করব। ঘরের ভিতরে কাজ করতে অনেক ভালো লাগে। আগামী বছরে আমরা আবাদ করতেই লাগে। পলিনেট হাউজে টমেটো সহ বিভিন্ন সবজি আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক মোহাম্মদ আশেক পারভেজ জানান, অলস সময় কাজে লাগিয়ে বাড়ির গৃহিণীরা পলিনেট হাউজে সবজি চাষের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের পুষ্টি চাহিদাও পূরণ করতে পারেন। গ্রীষ্মকালীন টমেটো যেগুলো গ্রাফটিং এর মাধ্যমে যে সমস্ত টমেটো করা হয় এবং এটা গ্রীষ্মকালে এটা উৎপাদন করা হবে। আপনারা জানেন যে সেই সময় টমেটোর দামটা খুব বেশি থাকে। এই টমেটোগুলো কেজি প্রতি ১৫০ টাকার উপর থাকে। তো সেই সমস্ত টমেটো উৎপাদনের ক্ষেত্রে অনেক কৃষক এই পলিনেট হাউসগুলো ব্যবহার করছে। তো এটা করার কারণে এই রোগমুক্তভাবে এবং পাশাপাশি এটার যে কালার, শেপ এবং তার যে রিস্কগুলো থাকে সেগুলো কৃষক অ্যাভয়েড করতে পারে। তো সেই ক্ষেত্রে এই নেট হাউসগুলো তারা ব্যবহার করে। এছাড়াও রবি মৌসুমে তারা এগুলোকে চারা উৎপাদন করার ক্ষেত্রে কোকোপিটের চারা, তারপরে ছোট ছোট পলিব্যাগের চারা, ওইখানে আপনার সব ধরনের ফ্যাসিলিটি থাকে, স্প্রিংকলার, সেচ, তারপরে সানলাইট কমানো বাড়ানো, এই সমস্ত ফ্যাসিলিটি থাকার কারণে ওইখানে যে টমেটো সহ অন্যান্য যে তারা প্রোডাক্টগুলো করে, এখানে থেকে তারা একটা ভালো রেজাল্ট পায়। পলিনেট পদ্ধতি শুধু ব্যক্তি বা পরিবারের জন্য নয়, বরং দেশের কৃষি ও পুষ্টি নিরাপত্তার জন্য ইতিবাচক বার্তা বহন করছে।